দাদা হ্যাঁ দুঃখের কথা কি কমো দাদা, 10 বছর হয় বিদেশ থেকে আইছি, শ্বশুরের কাছ থেকে আজ পর্যন্ত একটা টাকাও কিচ্ছু নিয়ে আসে নাই দাদা, কিচ্ছু না। একটা চকলেটও কিনা দেয় নাই কোনোদিন আমারে, উল্টা আমার কাছ থেকে 10,000 50,000 20,000 এরকম করে টেয়া নেয় প্রত্যেক মাসে। তোর শ্বশুরে এত কিপটা না? কিপটা লাগে খালি। তাহলে দাদা শুনলাই তো আমার শ্বশুরে কেমন খাসতে, তাহলে এখন আমার একটা বুদ্ধি দাও, যেমনি ঘর কাছতে জানি আমি টাকা নিতে পারি। তাহলে তুই শুন, তাহলে প্রথম কবে হলো তুই 10 বছর বিদেশ করে আইছিস। 10টা বছর তুই 10 বছরে কমসে কম 10 বার শ্বশুর বাড়ি গেতি, তা তো যাইতামই তোর দাদা। 1 কেজি করে গরু গোস খাওয়াইলো, 10 কেজি গরু গোস খাওয়াইতো। হ্যাঁ দাদা ভালো কথাই তো কইছো। 10 তুই কবি কি তোর শ্বশুর রে কবি যে আমি তো 10 বছরে 10 দিনে শ্বশুর বাড়ি আসি নাই, এই প্রথম আইলাম, আপনি 10 বছরের 10 কেজি গরু গোসের টাকাটা আমার দিবেন। তোরে আমি যা বুদ্ধি দিলাম, তুই শ্বশুর বাড়ি ওখানে জাগা। এখন এই বুনিয়া তোমরা করো বউ তোর ইচ্ছা নিলে নিবি না না নিবি, নিয়ে যাই তারপরে তুই যাই তোর শ্বশুরে কবি যে আমি তো 10 বছর আসি নাই আপনার বাড়ি, মন করছে গরুর গোছের দাম যদি 500 টাকা কেজি হয়, তাহলেও মন করছে 5-250 5,000 টাকা পাবি। এমনি করে আগে 5,000 টাকা খসা না। দাদা তুই মারে দাদা আমি কি কইরা যে ধন্যবাদ দিব দাদা। হাই রে দাদা আসছে যাইতেছি, মনে যাইতেছি দাদা। যা বাড়িতে লোকজন নাই, মেয়াও বিয়া দিছি 10 বছর হয়ে যায়, বাড়িতে আমি একা সব কাজ আমার করার লাগে, আর জামাইটাও যা হইছে খালি আমার কাছে খাওয়াইনের দান্দা। শালা আর কি যে করি, এই কাজটা করে আগে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো কেমন আছো? আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? ভালো, অনেকদিন ভালো। পরে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আব্বাজান। আমারও খুব ভালো লাগলো বাবা, তুমি ভালো আছো না বাবা? আইছিলাম তো একটা দরকারে আপনার সাথে কথা বলতে। কি দরকার বাবা? দরকারটা হয়েছে আমি তো 10 বছর বিদেশ থেকে আইছি, জানেনই তো, অনেক বছর আপনাদের থেকে দূরে আসছিলাম। কারণ ঘটনা হয়েছে আমার তো কিছু টাকার দরকার ছিল, কিন্তু আমি তো ডিরেক্ট আপনার কাছে টাকা চাইতে পারি না। কারণ আমি যে 10 বছর থেকে আইলাম, 10 বছরের মধ্যে যদি 10 বার আপনার বাসায় আইতাম, প্রত্যেকবারই তো মিনিমাম আপনি আমারে 10 কেজি মাংস খাওয়াইতেন। হ্যাঁ এখন 10 বছরে যদি আপনি 10 কেজি মাংস খাইতেন, 10 কেজি মাংসের দাম 500 করে হলো মিনিমাম 5,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, তাও ঠিক আছে। কারণ আমি তো আপনার কাছে ডিরেক্ট টাকা চাইতে পারেন, যেহেতু আমি জামাই মানুষ, সেহেতু 5,000 টাকা আমার দেন, আমার একটু দরকার তো। আমার এসে আমার কাছে টাকা খাইবার লেগে, টাকা খাই না দান দানে। আচ্ছা আমি তার মজা বোঝাইতেছি। ঠিক আছে বাবা, কথা তো সত্য, হ্যাঁ একেবারে বাবা। সত্য কথা। তাইলে বাবা শুনো, তুমি 10 বছরে 10 বার আমার বাড়ি আইতে, হ্যাঁ আসতাম তো বাবা। প্রতিবার মিনিমাম বাবা তুমি 3 কেজি করে মিষ্টি নিয়ে যেতে, তাই না বাবা? তা তো নিয়ে লাগতোই। তাহলে বাবা ওই 3 × 10 = 30 কেজি ওই মিষ্টির দাম বাবা তুমি আমার দাও, আমি তোমার বাবা 10 কেজি গরু গোস্ত টাকা তোমার আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? আমার দাদা আমার কি বুদ্ধি দিল, 5,000 টাকা খসাই বেড়ে, হ্যাঁ এখন আমার 10,000 টাকাই লস। বাবজান তুমি কি কিছু চিন্তা করতেছো না নাকি? না বাবা কিছু চিন্তা করতেছি না, এমনি একটু ভাবলাম। তাহলে বাবা টাকা কি লাগবো? না 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 বাবা টাকা লাগবে না বাবা, আপনারা তো আসলাম আমি এমনি একটু দেখা করতে। তাই আপনার নাকি? মেয়ের একটু অসুস্থ তো, হ্যাঁ। আপনার দেখা করতে যাইতে বলছে, এর লিগে হলো আপনার সাথে দেখা করতে আসি। ঠিক আছে বাবা, তাহলে আবার তাহলে আইসো আজকে বাবা। একটু বিকালে যাই না। আচ্ছা বাবা, যাবো, যাবো।